হ্যালো বন্ধুরা, শুভ সকাল। রুমা অ্যান্ড মিষ্টু ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো চলো শুরু করছি আজকের একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো চলো আজকে মানে এটা হচ্ছে হোলির আগের দিন। তো স্কুলটা ছুটি ছিল, সেই জন্য দেখো মেয়ে স্কুলে যায়নি। তো সেই জন্য সকাল সকাল আমি ভিডিওগুলো করতে পারছি। তাই সকাল সকাল চলে এলাম উঠানটা ঝাড়ু দিতে। তো ঝাড়ু দেওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শ্যুট করছি। তো আমি রোজই সকালে এই কাজগুলো করি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। কেননা খুব হুটোপাটা থাকে, তাড়াহুড়ো থাকে। তো ফোন তো ভিডিও শ্যুট করার জন্য একটু তো সময় লাগে কাজ করতে গেলে। তো সেই সময়টুকু আমার থাকে না। সেই জন্য আমি ভিডিও শ্যুট করতে পারি না। তো পরে যে কাজগুলো করি সেগুলোর অল্প অল্প যেটুকু পারি সেটুকুই আমি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো জানি না তোমাদের কেমন লাগবে। আশা করছি পুরো ভিডিওটা যদি দেখতে থাকো একটু হলেও তোমাদের ভালো লাগবে। তো যে খুব পাকাপোক্তভাবে আমি এডিট করতে পারি, ভিডিও শ্যুট করতে পারি সেরকম না। যেভাবে পারি সেভাবেই চেষ্টা করি আর কি। তো তবুও চেষ্টা করছি, হাল ছাড়ছি না। তো অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে শুরু করছি। তো যাই হোক, জানি না কী হবে। তো যখনই কেউ এই চ্যানেল খোলে তার প্রতি একটা আশা থাকে। কিন্তু আমার যখন খুলেছিলাম অনেক আশা ছিল, কিন্তু এখন আশাটা অনেকটা কমে গেছে। তো এখন আমার যা বলবো, আশার থেকে স্বপ্নর থেকে বেশি আমার ভালো লাগে ভিডিও বানাতে। ভীষণ ভালো লাগে, পছন্দ করি। রিলস বানাতে পছন্দ করি, ভালো লাগে। সেই জন্য আমি বানাচ্ছি আরও। মানে কী করব, সময় থাকছে, সময় পাচ্ছি, তো বসে থেকে কী করব। তো সেই জন্য আমি আবার এই কাজগুলো করার চেষ্টা করছি। আর সবথেকে বড় কথা, কাজ না থাকলে যা হয় বুঝেছো তো। এই কথাটা আমাকে অনেকেই বলে, তো অনেকজনই বলে আর কি, আশেপাশের লোকজনরা। তো এরকম বাজে বাজে অনেক কমেন্ট করে যে ফোনের কমেন্ট নয়, সামনাসামনি দেখলে যে কমেন্টগুলো আসে আর কি, যে কাজ না থাকলে আর কি করবে, আবার পয়সার লোভ আর কি। তো পয়সার জন্য মানুষ কী নাই করে। তো অনেক কিছু কথা শুনতে হয় আর কি। তো এই কথাগুলো আমি শেয়ার করিনি কোনো দিনও। তো আজকে আবার কথার সাথে বলতে বলতে বেরিয়েও গেল। তো যাই হোক, তো যারা বলে আশা করছি তারাই আমার এই ভিডিওগুলো কোনোদিন দেখেই না। যদি কানেই শুনেছে, শুনেই আর রিলস যখন বানায় সেই রিলসগুলো দেখে অনেক রকম খারাপ খারাপ মন্তব্য করে। তো জানি না এই মানুষগুলোর মানবিকতা বা মনুষ্যত্ব বোধগুলো কবে তৈরি হবে। এদের হয়তো আর কোনোদিনও হবে না। কেননা এরা হচ্ছে কি বলো তো, আগেকার দিনের মানুষ। তো এখনকারও আর যুগের সঙ্গে তাল মিলিয়ে এখনও চলতে শেখেনি। আর এখনও আধুনিকতাটা কী সেটা ওরাও বুঝতে শেখেনি। বুঝলেও সেটাকে মানতে পারে না আর কি। সেটাই হচ্ছে ওদের মেন সমস্যা। আর কেউ কিছু করতে গেলে তো একটা ভালো কিছু ভাবনা সবারই থাকে। তো সেটা ভাবলে আরও একটা হিংসে এসে যায়। হিংসে, এবং সেখান থেকে আরও ৪টে বাজে কথা বেরোয় আর কি। তো যাই হোক, যার কাজ যেটা সে সেটাই করবে, তাই না? তো সবার কথায় কান দিয়ে চলতে গেলে তো আর আমার জীবনটা চলবে না। তো যাই হোক, সবার কথাগুলোকে উপেক্ষা করেই আমি আবার শুরু করছি। তো যখন বন্ধ করে দিয়েছিলাম তখনও আমাকে সবাই জিজ্ঞেস করতো, "আর ভিডিও বানাও না?" তো কি বলবো বলো তাদেরকে, বলার যখন করি তখনও খারাপ লাগে, আবার করছি না যখন তখনও ব্যঙ্গ করছে, "আর করো না কেন?" তো যাই হোক, তো তাদের মুখের সাথে তো আর পেরে দেওয়া যাবে না। তো যে যেটা বলছে তাকে সেটা বলতে দিতে হবে। তো সে যদি সেটা বলে খুশি থাকে, আমার মনে হয় সেটাই ঠিক আছে। তো কারোর সঙ্গে মুখ লাগিয়ে কিছু বলার আমার ইচ্ছে হয় না আর কি, আর বলিও না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো অনেক কথা বলতে বলতে আমার কাজগুলো কিন্তু হয়ে গেছে। তো দেখো, দেখতে পেলে আমি ব্রাশও করে নিয়েছি। আর সকালে উঠে উঠানে ওই যে ল্যাপা, তারপর দুধটা মোছা আর কি, অনেক কাজ থাকে, তো সবগুলো সেরে তারপর দেখো ব্রাশ করে চাও খাওয়া হয়ে গেছে। তো চা খেয়ে তারপর রান্নাবান্নার জন্য চলে এসেছি রান্না করতে উনানে। তো রান্নার একটু তাড়াতাড়ি বসতে, কারণ রান্না করতে তো একটু সময় লাগে। আর আমাদের একটু ৯টার মধ্যে খাওয়া অভ্যাস। তো আমার শাশুড়ি মা একটু সকাল সকাল খায়।
তো তার মধ্যেও আমার না মানে অত হুটোপাটা করে আমি পারি না। কিন্তু একটু লেট হয়ে যায় আরকি ১০টা ১০:৩০ বেজে যায় রান্না শেষ হতে, হতে। তো দেখো আজকে অনেক কিছু রান্না করা হচ্ছে। আলু ভাজা কেটেছি, বাঁধাকপি কাটা হয়েছে, ডাল হবে আর সাথে তোমার হচ্ছে মানে সজনে ফুল তোলা হয়েছে। তো সজনে ফুল শাশুড়িমা পেড়ে এনেছে গাছ থেকে। মানে গাছতলায় পড়েছিল, সে কুড়িয়ে মানে পছন্দ হয় না আরকি কুড়োনো ফুল। তো সেইজন্য গাছ থেকে পেড়ে এনেছে ভেঙে। তো সেটা দিয়ে সজনে ফুলের বড়া করা হবে। তো দেখো আমি উনানে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। আর দেখো ভাতটা আমার হয়ে গেছে, ফ্যান গালতে দিয়ে দিয়েছি ভাতটা। তো এভাবে আমি ফ্যান গালতে দিই, মানে বসিয়ে রাখলে তারপর অনেক কাজ করা যায় আরকি। আস্তে, আস্তে ফ্যানটা ঝরতে থাকে। তো যাই হোক, চলো আলুটাও আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো আলু ভাজাটা একটু তেলটা কম দিয়েছি। তো সেই জন্য আর এই অল্প কটা দেখছো তো, অল্প বলতে আমরা সেভাবে মানে পছন্দ করি না। মানে একবারই খাওয়ার জন্য সেই জন্য, আর আমার মেয়ে খায় সেই জন্য। তো আমার মেয়েও তো মেয়েও বারবার খেতে চায় না, একবারের বেশি কোনো জিনিসটা একবার খাবে, বারবার দিলে বলবে সারাদিন একই জিনিস দিয়েই যাচ্ছ। মানে প্রচুর মুখ আর কি, মানে মানে মুখে মানে একটুখানি বাচ্চা মানুষ না কিন্তু খাবার কিন্তু খুব বোঝে যে এটা খাওয়া যাবে না, এটা খেতে হবে, এটা ভালো লাগে না, এটা ভালো লাগে। তো দেখো আলুটা ভেজে তারপর বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম কড়াইতে। তো বাঁধাকপিটা রান্না করে নেব। আর যেহেতু কাঠের জাল, তো রান্না করতে বেশ ভালো লাগে কাঠের জালে। আস্তে আস্তে মানে গ্যাসের মতো, গ্যাসের থেকেও ভালো হয় আর কি। তো বারে বারে জাল দিতে হয় না। আর আমি মশলাটা, ভাতটা ফুটতে ফুটতে আমি মশলাটা আগেই বেটে নিই। কেন তরকারি রান্না করতে করতে মশলা বাটাটা আমার যেন একটুও পড়তা হয় না। তো সেই জন্য আমি আগাম আগাম মশলা বেটে রাখি। আর এদিকে দেখো কপিটা ভেজে তারপর জল ঢেলে দিয়েছি, এটা আবার একটু সেদ্ধ হবে। আর এই কপিটা জানো তো আমার নিজেদের নয় আর কি, আমার মেয়ে টিউশন পড়তে যায়। তো দিদিমণির বাড়ি থেকে আর কি বাঁধাকপিটা দিয়েছিল। তো সেই জন্য অনেক কদিন ফ্রিজের মধ্যে ছিল, রান্না করা হয়নি। তো আজকে কেটে সেটা রান্না করা হচ্ছে। তো দেখো বাঁধাকপিটাও আমার হয়ে এসেছে। আর তোমাদেরকে বলছি বন্ধুরা, প্লিজ পুরো ভিডিওটা দেখো। আর মানে অনেক দিন বন্ধ করি সেই জন্য হয়তো আমার ভিডিও কেউ দেখে না। আর আমি কিন্তু লাইভ করছি, তো লাইভ করতে গেলেও কেউ আসে না, তখন বিরক্ত হয়ে যায়, তখন বন্ধ করে দিই। তো তোমরা যদি কেউ আমার এই ভিডিওটা দেখতে পারো, দেখো, তাহলে কিন্তু শুনতে পারবে। আর আমার লাইভে কিন্তু জয়েন হয়েছেও, হয়ে আমার পাশে থেকো। তো দেখো তারপর বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি, নিয়ে তারপর দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ডালটা দেওয়া হবে। তো সেই জন্য দেখো উনানটা কিন্তু ভিতরে অল্প অল্প জ্বলছে। আর কড়াইটা দেখো একটু মানে ওটা কাঠের জাল তো, খুব জোরে জ্বলে ঠেকানো যায় না, এক এক সময় অনেকটা জাল, তখন কড়াইটা একটু পুড়ে যায় আর কি। তো দেখো আমি ডালটাও দিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে মুগ ডাল। তো আমার মেয়ে একটু ঘন ডাল পছন্দ করে না, একটু পাতলা মতোই ডাল পছন্দ করে। আমার শাশুড়ি মাও ঘন পছন্দ করে না, সেই জন্য একটু পাতলা করেই ডাল করা হবে। তো আমার পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একজন বন্ধু হয়ে পাশে থেকে যেও। তো চলো, রান্না বান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো চলে এসেছি ঘরে। তো সব কিছু রান্না করে এক জায়গায় করে নিয়ে নিয়েছি, এখন সবাই মিলে খেতে বসবো। সেই জন্য এখন ঘরে তুলে নিয়ে, আর যেহেতু আমাদের উঠানে রান্না হয় সেই জন্য সব তাড়াতাড়ি করে ঘরে তুলতে হয়। তো দেখো তারপর খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর চলে এলাম। দেখো ঘরগুলো মানে এঁঠো পাড়তে, এঁঠোটা কিন্তু পেরে নিয়েছি, কেননা ওর ওপর দিয়ে হাঁটাচলা করলে এঁঠো ঘর মই এক হয়ে যাবে, সেই জন্য আমি ওটা পেরে তারপর চলে এলাম ঘরটা ভালো করে লেপতে। মানে অনেক দিন হলো ঘরটা লেপা হয়নি, সেই জন্য আজকে ভাবছি ঘরটা লেপে দিই। তো একদিন লেপলে 4-5 দিন লেপা হয় না আর কি। তো অনেক দিন পর পরই লেপা হয়। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেল। তো এত বড় ভিডিও আমি হয়তো মানে পোস্ট করি না খুব একটা, কিন্তু আজকে একটু বড়ই হয়ে গেল। তো বড় ভিডিও তোমাদের দেখতে অসুবিধা হয়, সেই জন্য আমি ছোট করেই মানে ভিডিওগুলো শ্যুট করি, মানে ছোট করে এডিট করি। কি বলো তো, বড় ভিডিও দেখার সময় অতটা মানুষের নেই, সময় বা ধৈর্য কিছুই নেই। তো সেই জন্য আর কি।
ছোট, ছোট করে করা হয় যাতে সবার দেখতে সুবিধে হয়। তো যারাই ভিডিওটা দেখো প্লিজ পুরো ভিডিওটা দেখবে না টেনে বা স্কিপ না করে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে, করতে আমার অনেকগুলো কাজ কিন্তু হয়ে গেল এক, এক করে। কিন্তু এই কাজগুলোই কিন্তু আমাদের ঘরের বউদের শেষ নয়। এরপরে কিন্তু অনেক কাজ থাকে। কিন্তু সবগুলো তো আর একটা ভিডিওর মধ্যে শেয়ার করা সম্ভব না। সেইজন্য তোমাদেরকে অল্প, অল্প করে একটু, একটু করে ভিডিওগুলো শেয়ার করি। যেহেতু ডেইলি ভ্লগ রোজই শ্যুট করতে হয়, রোজই তোমাদের সঙ্গে শেয়ার করতে হয়। আর রোজ ভিডিও শেয়ার করা মানে তোমাদের সঙ্গেও একটা পরিচিতি তৈরি হওয়া। আর একটা মানে সম্পর্ক তৈরি হওয়া সেইজন্য। আর কিন্তু ভীষণ ভালোও লাগে ভিডিও মানে বানাতে, ভিডিও তোমাদের সঙ্গে পোস্ট করতে। আর এই যে কথাগুলো বলছি তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করতে ভীষণ ভালো লাগে। তো আমার খারাপ সময় ভালো সময় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কারোর কাছ থেকে যদি কোনো সাজেশন পাই সেইজন্য আরও বেশি ভালো লাগে। তো তোমরা ভিডিওটা দেখো, যদি মানে আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে যায় তো প্লিজ ছোট মনে করে বা নিজ মনে কিন্তু নিজের মনে করে ক্ষমা করে দিও। আজকের ভিডিওটা এই